আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফ্যান ফলোয়ার, সাংসারিক জীবনে বা বিবাহিত জীবনে স্বামী কোন কোন কারণগুলিতে স্ত্রীর কাছে মূল্যহীন হয়ে যায়, মর্যাদাহীন হয়ে যায়, সে ব্যাপারে ছোট্ট করে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অন্য ভাইকে জানার জন্য শেয়ার করে দিবেন এবং এরকম সুন্দর সুন্দর উপদেশমূলক ভিডিও পেতে আমার আইডিটি ফলো করে আমার সাথে থাকবেন। পুরুষ মানুষ স্ত্রীর কাছে মূল্যহীন হওয়ার জন্য বিশেষজ্ঞজন যে কয়েকটি কারণ উল্লেখ করেছেন, এর মধ্যে 9টি কারণ খুবই প্রসিদ্ধ। 9টি কারণের মধ্যে সর্বপ্রথম যে কারণটি আছে, স্ত্রীকে উপেক্ষা করা। স্ত্রীকে সর্বাবস্থায় সর্বকাজে ভালো মন্দ সব কিছুতে উপেক্ষা করা। এটা করলে আস্তে আস্তে স্ত্রীর মন থেকে স্বামীর ভালোবাসা উঠে যায়। কথায় কথায় স্ত্রীকে তালাকের ভয় দেখানো। কথায় কথায় স্ত্রীকে তালাকের ভয় দেখানো এটা ভালো নয়। আল্লাহ রাব্বুল আলামিন তালাককে খুবই ঘৃণা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাকের ব্যাপারে বড় কঠিন কথা হাদিসে উল্লেখ করেছেন। সুতরাং তালাকের ভয় স্ত্রীকে দেখাবেন না। 3 নম্বরে দ্বিতীয় বিবাহের ভয় দেখানো। স্ত্রীকে দ্বিতীয় বিবাহের ভয় দেখানো এটাও ঠিক নয়। এটা আপনি একদিন দুদিন করতে করতে একদিন দেখবেন আপনার প্রতি তার মনই নাই, স্ত্রীর মন স্বামীর প্রতি নাই। এতে সংসারে সুখ হয় না। স্ত্রীকে সকলের সামনে অপমান করা, শ্বশুর শাশুড়ি, নিজের বাপ মা, ভাই বোন সবার সামনে বিভিন্ন কথায় বিভিন্ন কাজকর্মে অপমানিত করা এটা ভালো নয়। স্ত্রীকে আপনি যদি কিছু বলেন, তাকে কোনো কাজ যদি আপনার কাছে খারাপ লাগে, তাহলে তাকে গোপনে ডেকে তার সাথে সুন্দর পরামর্শ করবেন। সবার সামনে তাকে অপমান করলে তার মনে বড় আঘাত খায় এবং আস্তে আস্তে আপনার থেকে তার ভালোবাসার যে মন সেটা উঠে যায়। কিছু কিছু পুরুষ আছেন স্ত্রীকে সময় দেন না, অর্থাৎ বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে সময় কাটান, বাজারে বিভিন্ন জায়গায় স্ত্রীকে সময় দিতে চান না। এটা ঠিক নয়। স্ত্রীকে সময় দিতে হবে। স্ত্রীকে ভালোবাসা দিয়ে হোক, যেভাবে হোক সময় দিয়ে তার সাথে সময় কাটাতে হবে। সাংসারিক বিভিন্ন কাজকর্মের ভিতরে কোনো ভুল ত্রুটি হলে স্ত্রীর উপর চাপিয়ে দেওয়া, দোষ চাপিয়ে দেওয়া এটা বড় জঘন্য কাজ। স্ত্রীর উপর সহজে কোনো কিছু দোষ চাপাবেন না। যদিও কোনো কিছু ভুল করে থাকে তাকে গোপনে শুধরানোর ব্যবস্থা করে দিবেন। 7 নম্বরে স্ত্রীর কথায় কথায় দোষ ধরা। স্ত্রীর কথায় কথায় দোষ ধরবেন না, তাহলে তার মুখ অর্থাৎ সেও আপনাকে ভয় পাবে না, বিভিন্ন কথায় আপনাকেও দোষ ধরবে। সুতরাং আপনি মূল্যহীন হয়ে যাবেন তার কাছে। 8 নম্বরে অন্যের কারণে স্ত্রীর সাথে ঝগড়া করা। অন্যের কোনো কথাবার্তার কারণে স্ত্রীর সাথে ঝগড়া করবেন না। স্ত্রীকে সাথে নিয়ে অন্যের কোনো ব্যাপারে কোনো প্যাচগোছ লাগিয়ে ঝগড়া করবেন না। তাতে কি হবে? আপনার ঘরের শান্তি নষ্ট হবে। স্ত্রী আস্তে আস্তে আপনার প্রতি যে মমতা ভালোবাসা ছিল বা হয়েছিল, এগুলি সব ধ্বংস হয়ে যাবে। তার মনে আপনার প্রতি কোনো ভালোবাসা থাকবে না। সংসার ভালোবাসাহীন সংসার চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, অর্থাৎ স্ত্রী তোমার অর্ধাঙ্গিনী, আবার স্ত্রীর কাছেও তুমি অর্ধাঙ্গিনী, অর্থাৎ স্ত্রী পোশাক স্বরূপ, তুমি স্ত্রীও তোমার পোশাক স্বরূপ। 9 নম্বরে স্ত্রীর ব্যক্তিগত দায়িত্ব এড়িয়ে চলা। স্ত্রীর ব্যক্তিগত কিছু কাজকর্ম আছে যেগুলি আপনি স্বামী ছাড়া আর কেউ করতে পারে না। সুতরাং স্ত্রীর ব্যক্তিগত দায়িত্বগুলি এড়িয়ে চলতে পারবেন না, এগুলির দিকে খেয়াল রাখতে হবে। কিছু কিছু পুরুষ আছেন স্ত্রীদের যে দায়িত্ব আছে, ব্যক্তিগত দায়িত্ব, এই দায়িত্বগুলি এড়িয়ে চলেন, এগুলির দিকে খেয়াল রাখেন না। অনেকাংশে খেয়াল না করে অন্যের দ্বারা এগুলি সারাতে চান, কিন্তু একটা সাংসারিক অশান্তির কারণ। তো ভাই, এই 9টি কারণে স্ত্রীর কাছে স্বামী মূল্যহীন হয়ে পড়ে। সুতরাং এই 9টি কাজকে খুবই সাবধানে হ্যান্ডেল করবেন। সংসার সুখের হবে, আল্লাহ তাআলা ওই সংসারে রহমত দান করবেন। স্ত্রীর প্রতি দয়া, দায়িত্বশীল, অনুশোচনা, দুঃখ সুখ সব কিছু স্ত্রীর সাথে ভাগ করবেন। সুতরাং ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন অন্য ভাইদেরকে। এই দায়িত্বগুলো যেন ঠিকমতো স্ত্রীর সাথে পালন করে, সেজন্য সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সবার বিবাহিত জীবন সুখী হোক।